সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন জল ঢালতে যাবো। ওদি অলরেডি মারা চলে গেছে। কটা বাজে এখন ঘড়িতে জানো? 11টা বাজতে 10। তো চলো, শুভ কী বলবো, শিবরাত্রি সকলকে। তোমরা সবাই কেমন করে কাটাচ্ছ সেটা অবশ্যই কিন্তু জানিও। তো চলো, আপাতত আমি আমার কাজগুলো সারি। হয়ে গেছে তোদের পুজো? না, বৌদি করেনি, এই যে চার প্রহর জল ঢালার পর এটা লাস্ট। মনের মুখে একটু সন্দেহ আমাদের টুকটাকি বুঝে দিয়েছে। হ্যাঁ, নিজে দিয়েছে। ও খেতে পাচ্ছে না। কত দিয়েছে? চেষ্টা করছে না, খাওয়ার চেষ্টা করছে না। হয়ে গেছে আমাদের পুজো কমপ্লিট। দেখিয়ে দিই একবার দিনের আলোয় ঠাকুরকে। হয়ে গেছে আমাদের পুজো, বাড়ি চলে আসছি। আর এখন একটু ঘরের ঠাকুরকে আগে ঢুক দেবো। ঠাকুরের কাছে নমো করবো, করে তারপরে একটু প্রসাদ, চরণামৃতর জল এগুলো একটুখানি মুখে দেবো। প্রথমে কি হয়েছে জানো? প্রথমে দাঁড়াও, ঘরে যাই। প্রথমে বনু দিয়েছি যে ভিডিওটা করে দে, ফোনটা দিয়েছি। ফোনটা দেওয়ার পরে ও ভেবেছে আমি হয়তো মানে রেকর্ডিং বাটনটা প্রেস করে দিয়েছি, কিন্তু ও বুঝতে পারেনি। ও এইভাবে পুরো আমার পুজোটা পুরো ওইভাবেই শ্যুট করে গেছে। এবার পরে আমি যখন ফুটেজ চেক করছি তখন দেখছি যে ও রেকর্ডই করেনি। পরে আবার বললো যে আরেকবার করি, মানে বুনুই বললো যে আরেকবার করো, আমি আবার শ্যুট করে দিচ্ছি। তো যাই হোক, প্রথমবারের মতো কি আর হয় দ্বিতীয়বারেরটা? যাই হোক, চলো আমি ঠাকুরকে আগে, ঘরের ঠাকুরকে দিয়ে দিই, তারপরে আসছি। এখন গিয়ে একটুখানি দেখি, মায়ের কাছ থেকে প্রসাদটা খেয়ে আসি, তারপরে জলটাও খাই, তারপরে মানে বসটা ভাঙি, তারপরে দেখছি কি করি। ভেঙে ফেললাম। বেশি আর ফল টল নিলাম না, একটুখানি সন্দেশ, একটা শাকালু আর একটা শসা আর দুটো গ্রেপস, তাই হয়ে যাবে। এখানে এক প্লাস্টিক পাঁপড় ভাজলাম, আর এটার মধ্যে সেই মোমো রয়েছে, গরম করব, খাবো এটা এখন। একটু
একটুখানি রিলস বানাচ্ছিলাম। প্রচণ্ড গরম লেগে গেছে। এখন শাড়িটা চেঞ্জ করব, চেঞ্জ করে একটু কিছু খাবো, মানে প্রসাদ তো খেয়েছি, ইয়েটা ফাস্টিংটা ভেঙে ফেলেছি, কিন্তু এখন একটুখানি ইয়ে খাবো, মোমো খাবো। কালকে যে মোমো একটা আমি টেস্ট করেছি আর রয়েছে, সবাই খেয়েছে, বুনু খেলাম, তো আমি এখন খাবো। আর তারপর দেখছি কী করি, আগে চেঞ্জ করে নিই, গরম লাগছে। তো এই যে গরম করে নিয়ে আসলাম, তখন খেয়ে নিই, আর পাচ্ছি না, একটু শোবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, আর ভাবছি কি যে এটা মাখি, দেখি ইউজ করে। আর এই দেখো আমার দুটো পার্সেল এসছে, দেখাবো তোমাদের, দাঁড়াও। এই যে নিয়ে নিলাম একটু বাটিতে, আশা করছি হয়ে যাবে। আর এই যে প্যাকেট, এটাকে পেস্ট বানিয়ে নিই, এই যে চলে এসছে, 1.5। এই দেখো কতটা এখনো বেঁচে আছে আমার লাগানোর পরেও, লাগিয়ে তো আমি ফেলেছি। চলো এটা ক্লিন করে নিই, আবার আসছে। বন্ধ করো। এটা নিয়ে সেকেন্ড টাইম শ্যুট করছি। আগের শ্যুটটা দেখলে আমার মুখটা পুরো ব্লার হয়ে গেছে, পেছনে জানলা ফোকাস করেছে, আমার মুখটা পুরো একদম মানে আউটসাইড ফোকাস করেছে, তো আমার মুখটাকে মানে পুরো কালো কালো লাগছে। যাই হোক, মুখটু ক্লিন করে চলে আসলাম, এখন ফ্রেশ লাগছে, মানে একটা মনে হচ্ছে যেন সে ক্লান্তি ছিল মুখের মধ্যে, সেটা দূর হয়ে গেছে। স্যারের শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর ভাব, তার মধ্যে কালকে স্নান করেনি, আরও যেন আগুন বেরোচ্ছে গা দিয়ে, ভেতর ভেতর জ্বর জ্বর ভাব, ঠান্ডা লেগেছে না। আর খাইয়ে দেবো ওকে, যে বসে জুত করে যে খাবে, তো সেটারও ইয়ে নেই, যে স্যার শুয়ে আছে, বসে যে জুত করে খাবে সেটারও মানে ক্ষমতাটা নেই। দেখি খাইয়ে দিই, তারপরে আমি খাবো, 1:30 বাজে। আর তারপরে দেখি যদি একটা প্যারাসিটামল যদি থাকে দেখবো, খুঁজে থাকলে একটা প্যারাসিটামল দিয়ে দেবো, তাহলে ওর একটু ভালো লাগবে বিকালবেলার দিকটা। আর আজকে এমনিতেও শনিবার, তার মধ্যে শিবরাত্রি আমরা করেছি, তো ওই জন্য নিরামিষ সব, পাঁপড় টাপড় ভেজেছি, ডাল, ভেজ ডাল হয়েছে, সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, আর একটা মনে হয় তিতা ভাজা দেখলাম। তো চলো খাওয়া দাওয়া জোগাড় করি। খাওয়া দাওয়া করে নিলাম একেবারে, আমিও খেয়ে নিলাম। 2:30 বাজে, ওকে খাওয়াতে গিয়ে আমার দেরি, আমার খেতে বেশিক্ষণ সময় লাগে না। দেখি ও আসুক, যদিও জ্বর জ্বর মনে হয় তাহলে একটা প্যারাসিটামল দিয়ে দেবো, খুঁজে পেয়েছি, একটাই মাত্র আছে, দেখতে এই একটাই মাত্র আছে, দেখি কি করে। চলো একটু রেস্ট নিয়ে নি, আর পারছি না, মানে আমারও যেন, আর অ্যাকচুয়ালি কি বলো তো, এটা ওয়েদারের দোষ, মানে শরীরের কোনো দোষ না, শরীরটা ওরকম ম্যাজ ম্যাজ লাগারই মতো, ওর কেনই বা লাগবে না, ম্যাজ ম্যাজ করছে, আমারও ম্যাজ ম্যাজ করছে। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আসছি বিকালে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:30, স্টিল নাও আমি বাড়িতে বসে আছি। এতক্ষণ ধরে কোনো টোটো পাওয়া যাচ্ছিল না, আর টোটো করে কেন যাচ্ছে তার কারণ হচ্ছে নীলের শরীরটা খুবই খারাপ, বিকালবেলা আঘাত পাচ্ছে, তো বিকালবেলা পুরো মানে কফ বমি করেছে, জাস্ট বমি থেকে কফ বেরিয়েছে, ওদিক দিয়ে নামো, কফ বমি করেছে, তো ওর জন্য যাচ্ছে না। দেখি আমি ডাক্তারের কাছে যাব, পড়াবো, কখন আসবো, আদৌ রাত্রিবেলা টোটো পাবো কিনা, কাকে পাবো, আই ডোন্ট নো। এতক্ষণ ধরে ওয়েট করে করে তারপরে এই টোটো এলো, এখন বেশি 6:30 অ্যাকচুয়ালি আমি পড়াতে ঢুকে যাওয়ার কথা, আর অন্য কী হবে। চলে আসলাম আমি দোকানে, 7টা বাজে, আধা ঘন্টা লাগলো আমার আসতে, এবার ডাক্তার আদৌ পাবো কিনা জানি না। বেরোলাম আমি পড়িয়ে, বেশিক্ষণ পড়ালাম না, জাস্ট
1 ঘন্টা। এখন যাচ্ছি ডাক্তারখানায়, দেখি ডাক্তার ভাই নাকি, তারপরে টোটোর ব্যবস্থা, এলকে ফোন করব, দেখবো। চলো, ডাক্তারের কাছে এসে গেছে। দাঁড়িয়েছি আমি, ওষুধ নেওয়া হয়ে গেছে, দাঁড়িয়ে আছে এখন। একটা কাকু আসছে, ফোন করেছিল, আসলেই তারপরে বেরোবো। এসে গেছে কাকা টোটো নিয়ে। বাড়ি যাই, গিয়ে ওষুধ টষুধ খাওয়াই। খুব খিদে পেয়েছে, কিছু খাইনি সন্ধ্যা থেকে, শুধু চা বিস্কুট খেয়েছি সন্ধ্যে বাড়িতে। খুব খিদে পেয়ে গেছে, দেখি বাড়ি গিয়ে ডিনার করে নিতে পারি একেবারে। 8:30 বেজে গেছে। আমন্ত্রিত স্থানীয় শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন। 5 তারিখ আন্তর্জাতিক ফার্সি ভাষা দিবস প্রসঙ্গে আলোচনা। আলোচক অধ্যাপক আব্দুল কাফি, বাংলা বিভাগ, মহিলা শিল্পী সমন্বয়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে এসছি আমি বাড়ি, দেখি আর কি করছে। টিভি দেখছো? টিভি চলছে, মিউট করো একটু। কেমন আছে শরীর এখন? ঠিক আছে, কাশিটা হচ্ছে। কাশিটা তো হবে তো, সিরাপটা তো ইয়ে নেই। আর এই যে ওষুধ নিয়ে এসছি, এই যে রেসওয়াশটা পাবনি। রেসওয়াশ ওই হারাধনের কাছে নেই। সেই হ্যাঁ, মা ফার্মেসি যেতে হবে। এটা খাও, কালকে না মা ফার্মেসি থেকে আনতে হবে। রেসওয়াশটাই খুব ভালো কাজ হয়েছে, একটুখানি খেয়েছি তখন, তারপর থেকে আর কাশি হয়নি। জানো তুমি, আমি আবার ঘুমিয়ে গেছিলাম। জানি, এসে দেখেছে জানি। টিভি চলছে, আমি ঘুমাচ্ছি। আর একটা কথা বলবো অফ ক্যামেরায়। খিদে পেয়েছে? হ্যাঁ, 2টো বিস্কিট খাই। সেই তুমি গেছো, কেক খেয়ে শুয়েছি, আর উঠিনি, বাথরুম করতেও উঠিনি। ঠিক আছে, আর এই যে এখন বাথরুম করে না। ঠিক আছে, তাহলে ওই বিস্কিটটা খাও, মামুনের রুটি হয়ে গেলেই নিয়ে আসবো। 2টো বিস্কিট খাই। যে খাবার নিয়ে চলে এসেছি, বেগুন ভাজা, একটাই বেগুন খাবেও বলেছে, তাই জন্য আলু ভাজা, আর এর মধ্যে রুটি আছে। এই যে রুটি হাফ বের করে খাওয়াচ্ছি। ওকে খাওয়ানোর পরে আমিও একেবারে ডিনার সেরে নিলাম। আমি ঘুরতে বাজে 11টা, জাস্ট ঘুমাবো। আর ওই পার্সেল দুটো কি এসছে আমি আর আনবক্সিং করিনি, আনবক্সিং করতেও আর ইচ্ছা করছে না, এভাবেই পড়ে আছে। এই যে থাক, চলো ব্লগটাকে আজ আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি ফেসবুক থেকে দেখছো তার অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট। নীলের আবার হঠাৎ করে মনে হলো যে রাত্রিবেলা পার্সেলটা খুলবে। এখন একটু শরীরটা ভাল লাগছে। হ্যাঁ, এখন একটু শরীরটা ভাল লাগছে, কাশিটা কম আছে, ওর জন্য এখন তার এনার্জি হয়েছে যে এখন পার্সেলটা খুলবে। ফ্ল্যাশ লাইটটা অন করে দিলাম। ধুলো ওই তো বাইরে রেখে খোলো না। বাথরুম দেখি, এটা বেশ ভালো, জলটা সোক করে নিতে পারবে। বাথরুম লেখা, তার মধ্যে অ্যান্টি স্কিট, এটা স্কিটও হবে না। আর এটা খোলো।
এই একটা না দুটো? হ্যাঁ, এটা হচ্ছে সেই দরজার তলায় কালকে লাগবে। লাগিয়ে ফেলো, তখন দেখাবো মেটেরিয়ালটা। দরজার তলা দিয়ে দিতে হবে। তাহলে গ্যাপটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের একটুখানি দরজার ওই তলাটা একটুখানি গ্যাপ আছে, মানে এসির হাওয়াটা বেরিয়ে গেলে অসুবিধা। চলো গুড নাইট বলে দাও। গুড নাইট।